কিছুদিন আগে একটা হিন্দি মুভি দেখেছিলাম যার নাম হলো পিঙ্ক। খুব বিখ্যাত। সেখানে একটা ডায়লগ ছিল, নো মিন্স নো। ना का मतलब नहीं होता है, नो मीन्स नो। কি দারুণ না? কিন্তু আমি দেখেছি, বা হয়তো আপনারাও দেখেছেন, বা আপনাদের জীবনে এই অভিজ্ঞতাটাও হয়েছে, জীবনে অনেক পরিস্থিতি আসে যখন আমাদের না বলতে হয়, না বলাটা খুব জরুরি হয়ে পড়ে। সেটা ব্যক্তিগত দিক দিয়ে হোক, সামাজিকগত দিক দিয়ে হোক, কার্যগত দিক দিয়ে হোক। মুশকিলটা তখনই হয় যখন কাউকে না করাটা খুব কঠিন হয়ে পড়ে, চাইলেও আমরা না করতে পারি না। কেন এমনটা হয় আশা করছি আপনারাও জানতে ইচ্ছুক। তো আসুন সৈকতদার কাছ থেকে জেনে নেওয়া যাক লাইফে না অর নো বলবার গুরুত্ব ও সঠিক পদ্ধতি। আমার তো অনেক প্রশ্ন আছে। ফার্স্ট অফ অল সৈকতদার কাছ থেকে আমি এটাই জানতে চাই যে আমাদের লাইফে না বলাটা এত জরুরি কেন, আমাদের কেন না বলতে হয়? দেখো, ব্যাপারটা হচ্ছে এটা যে না বলতে কারোই ভালো লাগে না, সবাই হ্যাঁই বলতে চায়। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে এই মুহূর্তে পৃথিবীতে বা আমাদের সোসাইটির মধ্যে যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ বা ভগবান রামের মতো ব্যক্তিরা তো নেই। এমন ব্যক্তিরই সংখ্যা বেশি যারা তোমার হ্যাঁকে বা তুমি যে ইয়েস করবে সেই ইয়েসটার মিসইউজ করবে, তারা তোমার অ্যাডভান্টেজ নেবে। আনফর্চুনেটলি এই ধরনের মানুষের সংখ্যাই কিন্তু বেশি। এবং তো না বলার মাধ্যমে তুমি তোমার চারপাশে একটা দেওয়াল তৈরি করতে পারো, একটা ওয়াল তৈরি করতে পারো, যাকে বলে সুরক্ষা কবচ, যার সাহায্যে তুমি এই ধরনের মানুষদের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারো। এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে না বলা কেন জরুরি, তার কারণ হচ্ছে তুমি না বলতে পারো না বলে, শুধু একটা নো বলতে পারো না বলে আননেসেসারি লাইফের অনেক সহজ এবং ছোটোখাটো সিচুয়েশনগুলোকে বা পরিস্থিতিগুলোকে অনেক বেশি কমপ্লেক্স এবং জটিল পরিস্থিতিতে কনভার্ট করে দাও। বহু মানুষ আছে যারা শুধু তুমি না বলতে পারো না বলে, আমরা না বলতে পারি না বলে তারা দুঃখ পায়, কারণ তারা আশা করে থাকে আমাদের কাছ থেকে, তাদের হাই এক্সপেকটেশন থাকে। না আমরা হ্যাঁ করি, না আমরা না করি, তার মাঝে তারা ফেঁসে যায়। এবং এর একটা সাইড এফেক্ট হিসেবে দেখা যায় যে আমাদের মধ্যে গিল্ট আসে ভেতরে, যে আমরা না বলতে পারলাম না এবং তাদের ফুলফিলও করতে পারলাম না তাদের যে ডিজায়ারটা ছিল। হেডেক তৈরি হয়, অ্যাংজাইটি তৈরি হয়, এই সব জিনিসের আমরা শিকার হয়ে যাই। তো বেসিক্যালি ভয়ের কারণটা কি? আমাদের না বলবার পেছনে যে ভয়টা আছে সেই ভয়টা একটাই, সেটা হচ্ছে যদি আমরা না বলি তাহলে তাদের সাথে আমাদের রিলেশনশিপ হয়তো খারাপ হয়ে যাবে। কিন্তু আমি বলতে চাই যে এটা ভয়ের কোনো কারণ নেই, কারণ যদি তুমি না বলো অনেস্টির সাথে, তাহলে সেটা কিন্তু তোমার অনেস্টিকে সেই ব্যক্তিটার কাছে এক্সপ্রেস করে, এবং এতে আমার ধারণা রিলেশনশিপ আরও মজবুত হয়, না কি রিলেশনশিপ উইক হয়। আচ্ছা দাদা, আমরা না বলতে পারি না কেন? না বলতে আমাদের এত সমস্যা হয় কেন? দেখো, আমরা না বলতে পারি না তার সবচেয়ে বড় কারণ, এটা শুনে একটু অবাক হবে, না বলতে পারি না এই জন্যই কারণ 80% টাইম আমরা না বলি ডিসঅনেস্টির সাথে। যখন আমরা না বলি সেটা অনেস্টির সাথে কিন্তু না বলি না, তাতে অজুহাত বা বাহানা ব্যাপারটা বেশি থাকে। তো অটোমেটিক্যালি আমাদের সিস্টেমটা এমন মাইন্ডের যে যদি আমরা কাউকে মিথ্যে কথা বলার চেষ্টা করি, অটোমেটিক্যালি আমাদের ভেতর থেকে এক ধরনের গিল্ট বা পশ্চাত্তাপ বোধ চলে আসে। এই জিনিসটা এসে আমাদের না বলাটাকে আরও বেশি জটিল করে দেয়। এটা হচ্ছে ফার্স্ট কারণ। আর অন্যান্য যে দিকগুলো সেটার জন্য দায়ী হচ্ছে সোসাইটি বা সমাজ। কি হয়, ছোটোবেলা থেকে আমাদেরকে সোসাইটি কয়েকটা বিশ্বাস আমাদের ভেতরে কন্ডিশন করে দেয়, এমনভাবে আমরা সোশ্যাল কন্ডিশনিংয়ে ফেসে যাই। সেই বিলিফগুলো হচ্ছে যে ভালো ব্যক্তি সে যে সবসময় অন্যের উপকার করে, এটা হচ্ছে নাম্বার 1। ভালো ব্যক্তি কোনোদিন কাউকে না করে না, এটা একটা বিশ্বাস। আর যদি তুমি কাউকে না করো বা অন্যকে হেল্প না করো, তাহলে তুমি ইগোইস্টিক পারসন, তুমি সেলফ সেন্টার্ড পারসন, হ্যাঁ, তুমি খুব স্বার্থপর মানুষ। এই ধরনের জিনিসগুলো আমাদের ব্রেনের মধ্যে ভরে দেওয়া হয় ছোটোর থেকে। এবং এই বিশ্বাসগুলোর জন্যই কিন্তু আরেকটা বিশ্বাস থাকে
যে যদি আমি কাউকে না করি সে বোধহয় দুঃখ পাবে, এবং আমরা জেনারেলি কাউকে হার্ট করতে পছন্দ করি না, এটা আমাদের স্বভাব মানুষের। তো এই সমস্ত বিশ্বাসগুলোর জন্যই কিন্তু না করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমি যেটা বলতে চাই, যদি এই ধরনের বিলিভ সিস্টেম আমরা তৈরি করে রাখি নিজের মধ্যে, এতে কিন্তু আমরা নানা রকম প্রবলেমকে নিজের থেকেই ইনভাইট করছি নিজের লাইফে। না বলা ভীষণ জরুরি। বুঝতে পারছি না করাটা খুবই ডিফিকাল্ট, বাট না তো আমাদেরকে বলতেই হবে। তো সেটার জন্য আর কি ইজি টেকনিক কিছু যদি তুমি বলে দাও। তো না করার টেকনিক অ্যাকচুয়ালি আমি বলছি, না করার মোটামুটি 4 রকমের টেকনিক হয়, আর 5 ধরনের না হয়। মানে আমরা যে না করি সেটার 5টা আলাদা আলাদা প্রসেস আছে, বা 5টা ডিফারেন্ট টাইপ অফ নো আছে। তো প্রথমে আমি কিভাবে না বলার সময় কি ধরনের তোমার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে, যখন কাউকে না করবে খেয়াল রাখো সেটা যেন অনেস্টির সাথে হয়, না বলার মধ্যে যেন ডিসঅনেস্টি না থাকে। কারণ আগে আমি প্রবলেমটা বললাম, যখন আমাদের মধ্যে ডিসঅনেস্টি থাকে তখন কিন্তু না বলা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমাদের মনের মধ্যে সেই সময় একটা গিল্ট তৈরি হয়। সেকেন্ড হচ্ছে যেটা, যে আমরা সরাসরি যখন কাউকে না বলবো তখন যেন লং জাস্টিফিকেশন না দিই তাকে। আমরা কি হয়, যখন কাউকে না বলতে যাই না, তাকে অনেক বেশি কারণ বোঝাতে যাই, অনেক বেশি লম্বা চড়া জাস্টিফিকেশন দিতে যাই, আর সেইখানেই গড়বড় হয়ে যায়। সেখানে কিন্তু আমাদের নিজের কথাতেই আমরা ফেঁসে যাই। এটা একটা ব্যাপার। থার্ড হচ্ছে যেটা, না তুমি কাউকে না বলার আগে যদি আয়নার সামনে, বিলিভ মি, যদি তুমি আয়নার সামনে একটু প্র্যাকটিস করো না বলা, এটা কিন্তু এফেক্ট করবে এবং এটা তোমাকে ভীষণভাবে হেল্প করবে কাউকে না বলার ক্ষেত্রে। ঠিক আছে? এবং একটা ব্যাপার, যে যখন কাউকে না বলবে, বি পোলাইট, ভদ্রভাবে নম্রভাবে তাকে না বলবে, আর জাস্টিফিকেশন বেশি দিও না। সো এই 4টে বেসিক টেকনিক যদি মাথায় থাকে, তাহলে না বলা খুব একটা ডিফিকাল্ট কিন্তু হবে না। আচ্ছা, আমরা তো জানলাম না বলার টেকনিক 5 ধরনের আছে, কিন্তু সেই ব্যাপারে যদি তুমি ডিটেলসে বলো একটু সেই টেকনিকগুলো। তো না বলার যে টেকনিকগুলো আমি বলছিলাম, না মোটামুটি 5 রকমভাবে বলা যায়। ঠিক আছে? 5টা ডিফারেন্ট টাইপের না হয়। যেটা খুব ইজি টেকনিক সেটা হচ্ছে ডাইরেক্ট নো, মানে সরাসরি কাউকে না বলে দেওয়া মুখের উপর। কিন্তু আমি সেক্ষেত্রে বলবো, সাজেশন দেব, যে খুব আলটিমেট সিচুয়েশনে না পৌঁছালে তুমি ডাইরেক্ট কাউকে না বলো না, কারণ এটা খুব হার্ট করে সামনেওয়ালাকে। ঠিক আছে? সেকেন্ড একটা টেকনিক হয় না বলার, যেটা হচ্ছে রিফ্লেক্টিং নো। ঠিক আছে? মানে যেখানে তুমি যখন কাউকে না করবে, তো সে তো তোমাকে কিছু একটা রিকোয়েস্ট করছে, তো সেই রিকোয়েস্টটা তোমার না বলাতে রিফ্লেক্ট করবে। যেমন ধরো, সে তোমাকে বলছে যে তুই আমাকে প্লিজ এই কাজটা করে দিতে পারবি, তো তুমি তাকে বলো যে আমি জানি রে তোর পক্ষে এই কাজটা খুবই জরুরি, বাট আমি পাচ্ছি না করতে। তো এতে কি হচ্ছে, ওর পয়েন্টটা তোমার, ওর রিকোয়েস্টটা তোমার না বলার মধ্যে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। সো এটা অনেকটা বেশি পোলাইট করে দেয় ব্যাপারটাকে। থার্ড হচ্ছে যেটা, সেটাকে বলা হয় এনকোয়ারিং নো। ঠিক আছে? মানে জিজ্ঞাসামূলক না। তো সেক্ষেত্রে যখন তোমাকে কেউ কিছু রিকোয়েস্ট করবে, তো তুমি তাকে, এইরকম হয় ব্যাপারটা, তুমি হয়তো তাকে বললে যে দেখ এখন তো আমি এটা পাচ্ছি না করতে, বাট যদি আমি পরে তোকে করে দিই তাহলে কোনো অসুবিধা নেই তো। সো এটা হচ্ছে এনকোয়ারিং নো। তুমি জেনে নিচ্ছ যে যদি তুমি পরে তাকে করে দাও সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে কি না। এটা গেল 3টে টাইপ। আর লাস্ট যে 2টো টাইপ আছে সেটার মধ্যে একটা হচ্ছে রিজনড নো, বা যেটাকে বলে কারণ সূচক না। তুমি কেউ তোমাকে কিছু রিকোয়েস্ট করলো, তুমি তাকে বললে দেখ আমি এটা করতে পারছি না বিকজ আমার এই কাজটা আছে। তুমি একটা কারণ দেখিয়ে দিচ্ছ, সঠিক অনেস্ট কারণ তাকে যদি দেখিয়ে দাও, সেটাকে বলা হয় রিজনড নো। আর লাস্ট যে টাইপটা সেটা হচ্ছে হেল্পিং নো। হেল্পিং নো মানে সাহায্যকারী না। এটা হচ্ছে এরকম যে দেখ এখন আমি তোর এই কাজটা করে দিতে পারছি না, বাট আমি তোকে কথা দিচ্ছি, ট্রাস্ট মি, আমি ফিউচারে তোকে এই কাজটা করে দেবো উইদিন টাইম। এটা হচ্ছে তাকে হেল্প করা, তার কাঁধে হাত রেখে তাকে না বলা। এতে তার কোনো সমস্যা থাকবে না, সে খুব বেশি প্রেশারও আসবে না, আর তুমিও তোমার এনাফ টাইম নিজে কালেক্ট করে নিতে পারবে।
সো এই 5টা ডিফারেন্ট টাইপের না আমরা বলতে পারি। আচ্ছা দাদা, ব্যাপারটা ভালোভাবেই বুঝলাম। এই ব্যাপারে অনেক ডাউটও ক্লিয়ার হলো। আশা করি আপনাদেরও অনেক ডাউট ছিল, সেগুলো আর কি ক্লিয়ার হয়েছে। সঠিক সময়ে কিভাবে না আমরা বলবো সেটা আমরা জানতে পেরেছি দাদার কাছ থেকে। না বলা জরুরি, আমি বারবার বলছি, প্রথমে বলেছিলাম না বলা জরুরি, কারণ না বলতে যদি না পারো তুমি, সেক্ষেত্রে তোমার লাইফে আননেসেসারি প্রবলেম ক্রিয়েট হবে এবং তুমি অন্যদিকে ধ্যান দিতে পারবে না। যে কাজগুলো জরুরি তোমার লাইফে, ফার মোর ইম্পর্ট্যান্ট, সেই জিনিসগুলোর দিকে তুমি কনসেন্ট্রেট করতে পারবে না। এই জন্য সঠিক সময়ে না বলা জরুরি, এটা ভীষণভাবে এসেন্সিয়াল। স্টিভ জবস একটা খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, ইট ইজ অনলি বাই সেইং নো দ্যাট ইউ ক্যান কনসেন্ট্রেট on the things that are really important. আপনাদের যদি এই বিষয়ে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানান। আর আরেকটা ব্যাপার হচ্ছে সবথেকে বেশি জরুরি, যেটা আমাদের ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।